ঘুড়ি ওড়াচ্ছে রে বাবু। সরে সরে সরে, বালিতে উঠিস না ক্রিস, বালিতে উঠো না, ওইদিকে কে আছে। ও নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে বিকালবেলা ক্রিস বলল একটু খেলতে যাব, তাই ওকে নিয়ে নিচে বেসমেন্টেই এসেছিলাম। হঠাৎ ভাবলাম যে আমাদের পাশেই ক্যাডেল বলে নার্সিংহোম আছে, এর পাশে এখনও একদিনও আমি যাইনি, তো ওকে নিয়ে ওই দিকেই ঘুরতে এসেছিলাম। এসে দেখলাম যে এক ঢিবি বালি, আর বালি মাটি এইসব দেখলে ক্রিস একদমই নিজেকে আর রাখতে পারে না, তাই ওর ওপরে উঠে পড়েছে ঘাঁটবে বলে। আমি ওকে একদমই বালি ঘাঁটতে দিচ্ছি না, তাই বলটা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর ওপরেও আমাকে দেখাচ্ছে যে অনেক আজকে ঘুড়ি ওড়াচ্ছে। আজকে ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি হয়নি, মেঘ মেঘ আছে, আর তার সাথে কিন্তু খুব ভালো হাওয়া বইছে, তাই ঘুড়ি ওড়ানোর জন্য খুবই সুন্দর। চলো এখন একটু মেঘ করে এসেছে, বাড়ির দিকে যাই। রোডে বাস্কেটবল খেলছে ক্রিস এখন। বাহ, ভালোই খেলছে। তোর বাস্কেট কোথায়? শুধু বল আছে। বাহ, ক্রিস খেলবে, আমাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে। সন্ধ্যে রাস্তার আলো সব জ্বলে গেছে। ফেটে গেল না? হাওয়া বেরিয়ে যাচ্ছে। ফেটে গেল এটা তো। টেপ দিবি নাকি? এ বাবা, কি হলো? আচ্ছা ঠিক আছে, নতুন একটা কিনে দেবো। এই পুরো একদম ফলাগুলোর মতন আছে না, এই এতে লেগেছে, লাগতে। হ্যাঁ দাও, লাগতেই পুরো ফেটে গেছে গো। ওগুলো খুব ধার আছে না? আবার কি সব করছে বদমাইশটা। এ বাবা, পাপা এলো, দেখে পাপা, দিস ইজ মাই বাস্কেট। রেনকোটের মতো কাপড় দাও তো, ওই জন্য খুব স্মুথ আছে। কেমন লাগছে তোমার বাস্কেটবলটা ভেঙে যেতে? কাজেই নাকি রে। আজকের বিকালটা মা ছেলে মিলে নিচেই কাটালাম, অনেকক্ষণ নিচে ছিলাম, সন্ধে হয়ে যেতে তারপরেই ওপরে এসেছি। আজকে ক্রিসের একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, সেই সময় তো কিছু মনে হয়নি, বলটা যখন ফেটে গিয়েছিল তারপর বলটাকে নিয়ে একটু ছেঁড়াছেড়ি করে নিয়েছে, কিন্তু যখন ভাবছে যে আর নেই, বলটা আমার নষ্ট হয়ে গেল, সেই সময় মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। আমি ওকে বললাম যে নেক্সট ডে যখন আমি ডায়মন্ড পার্কে যাব তোর জন্য এনে দেব। আসলে বলটাও ছিল পাতলা মতো, আর ওই ফলাগুলো একদম মানে ছুঁচ হয়েছিল, তার মধ্যে পড়তেই বলটা ফেটে গিয়েছে। আজকে নিচে বিকালটা ছিল, তাই দুধ আর খায়নি বিকালে, তাই সন্ধ্যেবেলা ভাবলাম একটু টিফিন বানাই। এসেই ওই জন্য চিকেন ছিল, চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে আর এরকম আমি ম্যারিনেট করে আর তাকে ভেজে নিয়েছি। এবারে ব্রেডের চারিদিকে যেগুলো ব্রাউন থাকে শক্ত অংশ ফেলে দিলাম, দিয়ে আর ওই চিকেনের পুর দেবো, তার সাথে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ওটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। এই টিফিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের তো ভালো লাগবে, বড়োদেরও কিন্তু চায়ের সাথে ভীষণ সুন্দর লাগবে। আজকে অনেক কটাই বানিয়েছি, আগে ক্রিসকে দিয়ে দিই, দিয়ে বাদবাকি কটা আমাদের জন্য আবার বানাবো। আগে কিন্তু ব্রেডটাকে এরকম বেলেন বাড়ি দিয়ে একটু চেপে নিতে হবে, যেন রুটির মতন পাতলা হয়ে যায়। তারপরেই কিন্তু পুরটা দিয়ে আর চার মুখে একটু বেসনের প্রলেপ লাগিয়ে ওটাকে বন্ধ করে দিতে হবে। আর যে বেসনটাই ওটাকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছাড়বো, সেই বেসনটা খুব পাতলা করলেই হয়ে যাবে, জাস্ট ডুবিয়ে ছেড়ে দেব। আমি এখানটায় বেসনটাও একটু মেখে নিই, পাতলা করেই মাখবো। আর আমি ওকে নিচে খেলতে নিয়ে যাওয়ার আগেই চিকেনটা ম্যারিনেট করে গিয়েছিলাম। আসলে আজকে চিকেন দিয়ে এই টিফিনের রেসিপিটা বানাচ্ছি, তার সাথে আজকে চিকেন তন্দুরিও করব, তাই জন্য চিকেন তন্দুরিটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রাখতে হয়, সেটা ম্যারিনেট করার সময় এই চিকেনটাও ম্যারিনেট করে গিয়েছিলাম।
তন্দুরির জন্য চিকেনটা ম্যারিনেট করতেই যা একটু সময় লাগে, কিন্তু রান্না করার সময় অতটা সময় লাগে না, কারণ ওটা যেহেতু আমি পোড়াবো আর তার আগে একটু হালকা ফ্রাই করে নেব। অল্প তেল দিয়ে ননস্টিক প্যানের মধ্যে চাপা দিয়ে একটুখানি ফ্রাই করলেই হয়ে যায়। আমি তো আগেই জানিয়েছি যে আমরা সানডে করে যখন বাজার করি সেই সময় চিকেন কেনার সময় আমি এক্সট্রা চিকেন নিয়ে আসি। এরকম রাত্রিবেলায় তন্দুরি, ফ্রাই, টিক্কা, কোনো দিনও সাটে বা এগ চিকেন রোল বা কোনো দিনও চিকেন চাউ এইসব বানিয়ে থাকি। আর এই যে চিকেনের সলিড পিসের ভাজা পোড়া খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর আমাদের সকলে খেতেও খুব পছন্দ করে, কারণ এটা খুব বেশি তেলও লাগে না আর তার সাথে খেতেও খুব ভালো হয়। এমনও তো একটা সপ্তাহ হয়েছে যে চিকেনের সলিড পিস আনিনি, যেটা রাতে রান্না করব বলে, কিন্তু দুপুরে রান্নার হবে সেইরকম চিকেনের সাথে সলিড পিস এসে গিয়েছে। এক পিসও আমি রান্না করি না, কারণ ওই একটা সলিড পিসও কেউ খায় না, তাই সেইগুলোকেও আমি রেখে দিই কোনো সময় ক্রিসের স্কুলের টিফিন দেওয়ার জন্য বা সন্ধ্যাবেলা এরকম কিছু খাবার বানানোর জন্য। এই ব্রেডের সাথে চিকেনের যে পুর দিয়ে এটা বানিয়েছি না, এটা চায়ের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে। একবার বন্ধুরা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি তো আজকে সকালবেলা ক্রিসকে এটা টিফিনও দিয়েছি স্কুলে, মানে আগের দিনকে আমি পুর দিয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম, সকালে বেসনের মধ্যে গুলে আর ফ্রাই করে টিফিন বক্সে দিয়েছিলাম। ও তো বাড়ি ফিরে বলল, মাম্মাম আজকের টিফিনটা আমার বেস্ট টিফিন ছিল, আর কেউ বুঝতেও পারেনি যে আমি কী এনেছি। অনেকে তো দেখে মনে করেছে তেলে ভাজা, কিন্তু ও বলেনি যে ওটা ব্রেডের ভিতর চিকেন দেওয়া ছিল। জানেন তো, আজ সকলেই জানতো যে রাত্রিবেলায় চিকেন তন্দুরি হবে, কিন্তু সন্ধ্যাবেলায় যে আমি আজকে সবাইকে এরকম একটা টিফিন দেবো কেউ ভাবতে পারেনি। তো চলুন, আমার এদিকে চিকেনগুলো প্রায় সবগুলোই ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার ওই ফ্রাই করা চিকেনটাকে একটু পুড়িয়ে নিই। আমি এই চিকেন তন্দুরির রেসিপিটা আগেই ভিডিও করে দিয়েছিলাম, তাই আজকে আর এর রেসিপিটা বললাম না। তো চলুন সবাই এবারে একটু চিকেন তন্দুরি খাই, তার আগে একটুখানি ডেকোরেশনের ব্যাপার আছে, ডেকোরেশনটা করে দিই। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।